বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে দেখাবো আমি এই যে সালোয়ারের ভিতরে, এটা হলো প্যান্ট কাটিং সালোয়ার। তো সালোয়ারের ভিতরে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। তো এই ডিজাইনটা আমি কীভাবে তৈরি করেছি সেই জিনিসটি আজকে আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো ভিউয়ার্স, আপনি যদি এরকম সুন্দর একটি ডিজাইন যদি আপনি তৈরি করতে চান, আপনি এটা পায়ের নিচে, সালোয়ারের পায়ের নিচে দিতে পারেন, হাতার ডিজাইন করতে পারেন। তো আপনি যদি এরকম ডিজাইন শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন এরকম সুন্দর একটি ডিজাইন সালোয়ার সেলাই। তো ভিউয়ার্স, তো আমি আবারও বলছি, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যালো ভিউয়ার্স, চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আমি প্যান্ট কাটিং সালোয়ার। তো এটার ভিতরে আমি একটা ডিজাইন তৈরি করব। তো এটা হলো কলকা ডিজাইন। তো ডিজাইনটা কীভাবে আমি তৈরি করব সেই জিনিসটা আমি আজকে এই পুরো ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমার এই ভিডিওটি, তাহলে আপনি শিখে নিতে পারবেন অনেক সুন্দর একটি প্যান্ট কাটিং সালোয়ার। তো আমি এটা আগে সালোয়ারটা কাটিং করে নিয়েছি। তো যেহেতু আমি এটা খালি ডিজাইনটা দেখাবো, সেক্ষেত্রে আমি জাস্ট খালি ডিজাইনটাই দেখাবো। তো আমি এটার সালোয়ারের মোট লম্বাটা হলো 36 ইঞ্চি। তো আমার এটা নিচে যে ডিজাইনটা আসবে সেটা আসবে হলো 2.5 ইঞ্চি। 2 ইঞ্চি পরিমাণের একটা বিয়া থাকবে, এটা আমি দেখাবো কাপড়টা। তো আমি এই যে নিচে আবার একটি পট্টি থাকবে 1/2 ইঞ্চি পরিমাণে। তো আমি এই যে 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি আমি এখান থেকে লম্বাটা বাদ দিলাম, কারণ নিচে যেহেতু আমার এটা অ্যাডজাস্ট হবে। তো এখন আমি এই যে 2.5 ইঞ্চি বাদ দিয়া আমি এই যে এখানে কিন্তু 36 ইঞ্চি আমি নিয়েছি, মোট লম্বাটা 36। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণের কাপড়টা আমার লাগবে, মানে ডিজাইনটা আমি যে ডিজাইনটা তৈরি করবো সেই কাপড়টা এখানে অ্যাটাচড হবে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন কীভাবে আমি এটা জিনিসটা তৈরি করি। তো ভিউয়ার্স, আমি যেই ডিজাইনটা দেখাবো, তো এটা আমি এটি ফিউজিং নিয়েছি। তো ফিউজিংটাকে আমার 3 ইঞ্চি পরিমাণ আমি নেবো এটা, কারণ এটা যেহেতু আমার 3 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এটা ঠিক হলো 2 ইঞ্চি, হাফ ইঞ্চি নিচে, হাফ ইঞ্চি উপরে, হাফ ইঞ্চি এটা সেলাইতে যাবে। তো আমি এখানে 3 ইঞ্চি চড়া আমি এটাকে দাগ দিয়ে দিলাম। তো এটা যেহেতু 2 পায়ের জন্য 2টা লাগবে, তো আমি এটা আরেকটা কেটে নিচ্ছি। তো এটা আমার কাটিং হয়ে গেল। তো এটার পাশে কিন্তু আঠা আছে, তো এটা আমি কাপড়ে লাগিয়ে নেব। এটা আমি লাগাবো হলো এই যে এই কাপড়। তো এই যে কাপড়টা আছে এটা হলো মূলত সালোয়ারের কাপড়। তো এটার ভিতরে আমি পট্টিটা বসাবো। আর কলকার যে ডিজাইনটা হবে সেটা হবে এই কাপড়টা দিয়া, এই যে প্রিন্টের এই কাপড়টা দিয়ে হবে কলকার ডিজাইনটা। তো এটার এক পাশে যেহেতু ফিউজিং আছে, তো আমি এটাকে আয়রন করে নেব। আয়রন করেই আমি এটাকে লাগিয়ে নেব। তো এখন আমার দেখাবো আমি আমার নিচে যেই একটা পট্টি হবে, ওটা মূলত 1/2 ইঞ্চি পরিমাণের আমার পট্টিটা হবে। তো ওটা আমি 1.5 ইঞ্চি করে কাটিং করে নেব। তো এইটা আবার বসাবো আমি এই প্রিন্টের কাপড়ে। এই কাপড়টা কিন্তু নিচে যে 1/2 ইঞ্চি পট্টিটা হবে এটা ডবল হবে, এটা এরকমভাবে উল্টে এরকমভাবে পাকা করে দেবো আমি, এটা পট্টির মতো থাকবে। তো এটা হবে আবার প্রিন্টের কাপড় দিয়ে। তো আমি এটা আয়রন দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই যে প্রিন্টের কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে আমি কলকাটা তৈরি করব। তো কলকাটা আমি তৈরি করতে কাপড়টা কাটিং করতে হবে। তো সেই কাপড়টা আমি কেটে দিচ্ছি। তো এটা আমি নেব 3 ইঞ্চি 3 ইঞ্চি স্কোয়ার করে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি লম্বায় 3 ইঞ্চি, পাশেও 3 ইঞ্চি। তো এটা আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিলাম। এখানে আমি এটা কাটিং করে দিচ্ছি। এখানে আমি একসাথে অনেকগুলা কাটিং করে নিলাম। আমি আরও কাটিং করে নেই, আমার যত কটা লাগবে সে কটা আমি কাজে লাগাবো। এটা আমার কাটিং শেষ হয়ে গেলে এটা আমি এখন ভেঙে দেখাবো। এটা আমি ভেঙে দেখাবো। এটা প্রথমে যে এরকমভাবে ভাঙবেন, এই যে এই দিকে একটা, এই দিকে এই যে এরকম একটা, এটা এরকম ভাবে আয়রন করে নিতে হবে।
তো আমি এটা এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে আমি সবকটা ভেঙে নেব। তো এটার মাপটা আমি দেখাচ্ছি। তো এটা আমি ঠিক বল আমার 1 ইঞ্চি করে। তো এটা এই যে 1 ইঞ্চি, এটা কিন্তু সেলাই মার্জিন। তো এরকমভাবে আমি এই কলকাটা সব আমি ভেঙে নেব এরকমভাবে। তো আমার ডিজাইন করার জন্য এটা লাগবে। এটা হয়ে গেল। এটা হলো নিচে যে পট্টিটা সেটা 1/2 ইঞ্চি পরিমাণ। আর এটা হলো ওই যে ফিটিংটা কেটেছিলাম, যেটা এখন আমি আয়রন করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি খালি সেলাইটা দেখাবো। তো ভিউয়ার্স, আপনি দেখতে থাকুন আমার এই ভিডিওটি। তো আমার ভিডিওটি দেখার পরে কীরকম হয়েছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন কী সুন্দর একটি ডিজাইন আমি তৈরি করি। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো সেলাই। তো আমি এটা প্রথমে এরকমভাবে সেলাই করে নিয়েছি। আর এই যে কাপড়টা কলকাটা, এই কলকাটা আমি এরকমভাবে ভেঙে নিয়েছি। আর এটা হলো নিচে যেই পট্টিটা, সেই পট্টিটা। আর এটার উপরে মূলত আমি এই যে কাপড়টা, এটার উপরে আমি এই পট্টিটা, এই কলকাটা এভাবে সেট করব। তো দেখতে থাকুন কীভাবে আমি এটা সেট করি। তো মূলত আমার পার মুহুরি হলো 11 ইঞ্চি। এটা আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এটা মেডেল করেছি 5.5। তো আমি এখানে মোট 6টা, এই পাশে 6টা, এই পাশে 6টা, এই 6টা মোট 12টা কলকা আমি সেট করব। তো আমি এখন কলকাগুলা সেট করা দেখাচ্ছি। এটা আমি মোট কলকাটা আমার থাকবে হলো 1 ইঞ্চি লম্বা। আর মাঝখানে এটাও কিন্তু 1 ইঞ্চি। এই যে দেখেন, আমি এটাও কিন্তু 1 ইঞ্চি থাকবে, মাঝখানে গ্যাপটা 1 ইঞ্চি থাকবে। তো এরকমভাবে আমি মোট 6টা কলকা আমি সেট করব। তো দেখতে থাকুন। এক পাশটা আমি সেলাই করলাম। তো এরকমভাবে আমি ওই পাশটা সেলাই করে দেব। এটা সেলাই করার পরে এখন আমি এই পুঁতিগুলা লাগিয়ে দেবো। হ্যাঁ, মাঝখানে যে এরকমভাবে আমি পুঁতিটা লাগিয়ে দেবো। দেখতে থাকুন। পুঁতিটা লাগানো শেষ করলাম। এখন আমি নিচের এই পট্টিটা সেলাই করব। এটা কিভাবে সেলাই করব দেখাচ্ছি। এই পট্টিটা লাগানোর ক্ষেত্রে দুটোটা পট্টি আপনি উল্টা পাশ করে ধরতে হবে। এই যে এরকমভাবে উল্টা পাশ করে ধরে এরকমভাবে সেলাই করে ভাও পাশে গিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেবো। আমি 1/2 ইঞ্চি পরিমাণে এটা চাপ সেলাই দিয়ে দেবো। সেলাইটা শেষ হলো। এখন আমি এটি এরকমভাবে ঘষা দিয়ে এখন এই যে ভাও পাশে 1/2 ইঞ্চি পরিমাণে ভাঙাটা করে আমি সেলাই করে দেব। এই যে এরকম এখন আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিয়ে দিলে আমার কিন্তু নিচে যে পট্টিটা, সেই পট্টিটা লাগানো হবে। নিচের পট্টিটা সেলাই শেষ করলাম। এখন আমি মূল বডির সাথে এটা জয়েন করব। তো নিচের পাটে এরকম করে ধরে নিচের পাটটা থাকবে ভাও, আর এটা উল্টা পাশ থেকে আমি এরকম করে সেলাই করে দেব। এখানে সেলাই করে লক করে আমি এখানে 2টা চাপ সেলাই দিয়ে দেবো। ডবল সেলাইটা শেষ করলাম।
আমার ডিজাইনের সেলাইটা শেষ করলাম। দুইটা পাও সেলাই করার পরে এই যে ডিজাইনটা এরকম সুন্দর একটি ডিজাইন হয়েছে। তো ভিউয়ার্স, ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। তো এখন আমি এটা 60 মিল মেরে দেবো। পার মুহুরি হলো 11 ইঞ্চি, তো অর্ধেক হলো 5.5। তো আমি এইটা 60টা মেরে দেবো, কারণ এখান থেকে ওই মাথা পর্যন্ত সেলাই করে দিচ্ছি। সেলাইটা আমি শেষ করলাম, সাইড মারাটা। এখানে আমি আরেকটি ডবল সেলাই করে দেবো। তো আমার সেলাইটা শেষ হলো। তো আমার সালোয়ার সেলাই করা শেষ হলো। তো সেলাই করার পরে দেখেন কত সুন্দর একটি প্যান্ট কাটিং সালোয়ার আমি সেলাই করেছি। তো এই যে এরকম সুন্দর সালোয়ার আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।